প্রিন্স মামুনকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং হাইকোর্টের আদালতে উঠাইছে। তো যাকে বলে সুখে থাকতে ভূতে কিলায়, যেমন কর্ম তেমন ফল। তো প্রিন্স মামুন এখন কেমন লাগে? আগে কত সুখে ছিল, সুখে ছোঁয়া ছুঁইতে না ছুঁইতে এমন একটা শাস্তি পেল মামুন। এখন পুলিশের সাথে থানায় যাচ্ছে, হাসতেছে, তবে এটা লুকানো হাসি, এটা অরিজিনাল হাসি না। সে মনে মনে কিন্তু অনেক কান্না করতেছে, সেটা হয়তো বা আমরা দেখতে পারতেছি না। সে কিন্তু হারে হারে টের পাচ্ছে, হাই হাই কি করলাম কি করলাম। হ্যাঁ, তো এখন অলরেডি থানায় ঢুকে গেল, হাইকোর্টে উঠবে। এই মামুন লাইলাকে ডিভোর্স দেওয়ার, বিয়ে তো করে নাই, তারপর আবার ডিভোর্স বা যাই হোক কি বলবো, বিয়ে ছাড়া ডিভোর্স আর কি। তো লাইলা এখন আদালত করছে, আদালত ধর্ষণের মামলা। হ্যাঁ ঠিকই তো আছে, ধর্ষণই তো। বিবাহ ছাড়া এতদিন 4 বছর এক নাগারে একই ছাদের নিচে থাকা মানে এটা তো মানে কি বলবো, ধর্ষণই বলে। তো যাই হোক, দামি দামি গাড়িতে ছুঁইরা বেড়াইছে বউরে লইয়া, যেখানে মন চায় সেখানে, তাও আবার বিয়ে ছাড়া বউ। ভাই রে, কত ভালোই তো চলছিল তোর জীবনটা, হাসি আনন্দ হই হুল্লো করে। হ্যাঁ, মাগনা বাগনা গাড়ি ঘোড়ায় চড়ছস, যেখানে মন চাই সেখানে গেছস। এখন কামটাই কি করলি? কত পার্লারে যাইয়া যাইয়া জামাই বউ সাজছে, নিজেরা বাস্তবে বউ সাইজে বিয়ে করে নাই, অবৈধ সংসার করছে, তার মধ্যে অন্য অন্য পার্লার প্রমোট করার জন্য কি সুন্দর জামাই বউ সাজছে। কত ভালো ছিল সেই সময়গুলো। যে যাই বলো, এই মামুনের সাথে কিন্তু লাইলাকে মানায়। অনেকেই তাকে সুগার মাম্মি বলে, তারপর হচ্ছে বুড়া বেড়ির জামাই বলে। যে যাই বলুক, আমার কাছে মনে হয় মামুনের সাথে লাইলাকেই শুধু মানায়, লাইলার সাথে মামুনকেই মানায়। আপনারা কি বলেন? আগে কত একসাথে ঘোরাঘুরি করে ভালো মন্দ খাইতো, ভালো ভালো রান্না করে খাইতো, হোটেলে যাইয়া ভালো ভালো খাবার খাইতো, বড় বড় মুরগির রান, বড় বড় চিংড়ি মাছ, বড় বড় গরুর পায়া, সেগুলো হজম হয়নি মনে হয় বেশি দিন। ভাই রে ভাই, এত এত খাবার, হ্যাঁ, গরুর মাংস, তারপরে পাশে লাইলা বসে থাকে, লাইলাকে তুই খাওয়াই দেস, লাইলা তোকে খাওয়াই দে, লাইলা তোর পছন্দ রেস্টুরেন্টে তোকে নিয়ে যায়, বড় বড় চিংড়ি মাছ খাস, কার টাকায় খাস? যেই খাবার খাইতে মনস ওই খাবার রাইন্দা তোরে খাওয়াইছে লাইলা, যাকে তুই বুড়া বেড়ি বলস, যার সাথে তোর মানাই না বলস। 4 বছর যাবৎ মাগনা মাগনা খাইছস, ভাইল মেরা মেরা আরাম আয়েস করে ঘুমাইছস খাইছস, আর এখন আইসা লাইলাকে তোর আর ভালো লাগে না, তাই না? কারণ চোখের মধ্যে রঙিন পর্দা ভাসতাছে, আমি ইয়ং ছেলে, আমি ছোট ছেলে, আমি ছোট বিয়ে করব। ছোট বাড়ি বিয়ে করে দেখ না, চেঁচা খাবি চেঁচা, পায়ের আঙ্গুল থেকে মাথার মানে চুলের গোড়া পর্যন্ত শুধু চেঁচাই খাইতে থাকবি। ইয়ং বাড়ি বিয়ে করে দেখ। তখন কতই না ভালো ছিল, ভালো খাইছিল, ভালো ঘুরছিল, ভালো রেস্টুরেন্টে যাইয়া যাইয়া খাইছে, ভালো ভালো গাড়িতে করে মানে বেড়াইছে, দামি দামি গাড়িতে, ব্র্যান্ডের কাপড় চোপড় পরছে, বিভিন্ন পার্লার প্রমোট করছে। বুড়া বেটির জামাই কইলেও তো সার্থক, যেখানে ফ্রিতে এত কিছু পাইছে, থাকা খাওয়া সব কিছু। আর এখন যেই লাইলা মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসছে, সেই লাইলাকে অ্যাভয়েড করে কী লাভ হইল? উল্টো জেল খাটতে হচ্ছে। তারপরেও যাই হবে হোক, লাইলার বয়স বেশি, বা লাইলার 2টা সন্তান আছে, সেগুলো জেনে শুনেই তো লোভে পা বাড়াইছে, লোভে পাপ, পাপে মৃত্যু। মামুনের হয়েছে এখন সেই দশা। তো প্রিয় সাপোর্টার ভাই বোন যারা এই ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমি যে কথাগুলো বলছি কথাগুলো সত্য কিনা? আমি মানি, আমি মানছি দুজনের দোষ। মামুন যতটুকু অপরাধী, লাইলাও ততটুকু অপরাধী, কিন্তু মামুনের দোষটা বেশি ছিল। কারণ লাইলা, যেহেতু লাইলার সন্তান আছে দেখে ওর মা ভাই বাবা সবাই অ্যাকসেপ্ট কইরা ওর বাসায় ছিল, খাইছে লইছে ঘুমাইছে। তো মানুষ ভুল 1 দিন করে 2 দিন করে, 4 বছর ইউজ করার পরে
যখন সে নিজে পরিপূর্ণভাবে লাইন হয়ে গেছে, সেটেল হয়ে গেছে, তখন অ্যাভয়েড করতে বলছে। তখন বুড়া বেড়ি, জোয়ান বেড়ি, সে মদ খায়, সে অন্য অন্য বেড়াদের নিয়ে আড্ডা মারে। এগুলো আগে মামুনের চোখে পড়ে নাই, এখন পড়ছে। যখন সে নিজে একটা বাড়ি করে ফেলছে, যখন সে একটা সেলুন দিছে, সেলুন দেওয়ার পর তো আরও বেশি কারেন্ট চলে আসছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটাই হচ্ছে তার প্রমাণ। তো যাই হোক, সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে উৎসাহিত করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবেন ইনশাল্লাহ। যারা পেজটা ফলো করেন নাই পেজ ফলো করবেন, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।